এবার যে খবরের দিকে নজর রাখবো, একতরফাভাবে কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় কংগ্রেসের একাংশের ক্ষোভের মুখে পড়েছে সিপিএম। অন্যদিকে কংগ্রেস প্রীতির দেখাতে গিয়ে বামফ্রন্টের শরিকদেরও ক্ষোভের মুখে সিপিএম নেতৃত্ব। হাত ধরতে গিয়ে ঘরে বাইরে জোড়া ফলাই বিদ্ধ হতে হচ্ছে সিপিএমকে। পুরুলিয়ায় বামফ্রন্টের জোট ধর্ম ভেঙে কংগ্রেসকে সমর্থন করার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিমান বসু। আর তাতেই চরম ক্ষোভ প্রকাশ করে আজ কংগ্রেস প্রেম নিয়ে সিপিএমকে তুলোধনা করার পাশাপাশি পুরুলিয়ায় আলাদা লড়ার কথা ঘোষণা করে আজ দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবন থেকে সেখানে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, যা স্বাভাবিকভাবেই ভোটের আগে বিড়ম্বনায় ফেলতে চলেছে আলিমুদ্দিনকে। অন্যদিকে একতরফা কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় সিপিএম এর উপর ক্ষুব্ধ বিধান ভবন। ব্যারাকপুর, বসিরহাট, মথুরাপুর এই 3 আসনে সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কংগ্রেসের বড় অংশ ক্ষুব্ধ আলিমুদ্দিনের ওপর। কংগ্রেসের এই অংশের দাবি, কোনো রকম আলোচনা ছাড়াই এই আসনগুলিতে এককভাবে প্রার্থীর ঘোষণা করেছে সিপিএম নেতৃত্ব। জোট আলোচনায় এই ব্যারাকপুর, বসিরহাট, মথুরাপুর আসনের দাবিদার ছিল কংগ্রেস, ফলে জোট আরো পেকেছে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অশান্তির মেঘ আরো তৈরি হয়েছে। মথুরাপুর আসনে রাজ্য কংগ্রেস লড়বে এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। দিল্লিতে নির্বাচনী কমিটি থেকেও তাতে শিলমোহরও পড়েছে। এআইসিসির তরফেও খুব শীঘ্রই মথুরাপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করার কথাও হয়েছে। সোমবার বিধান ভবনে লোকসভা ভোট নিয়ে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। সূত্রের খবর, ওই বৈঠকে সিপিএম এর একতরফা প্রার্থী দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বের বড় অংশ। সূত্র আরও বলছে, মথুরাপুর আসনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন মনোরঞ্জন হালদার। এখনো পর্যন্ত রাজ্যের 10টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। রবিবার আরও 3টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসকে সিপিএম 12টি আসন ছাড়ার কথা বললেও কংগ্রেসের মধ্যে থেকে দাবি উঠছে গোটা 15 আসনে প্রার্থী দিক দল। রবিবার কংগ্রেসের তরফে রাজ্যে আরও 3টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উলুবেড়িয়া, ঘাটাল ও বনগাঁ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ঘাটালে ব্রাহ্মণ সমর্থিত সিপিআইএম এর প্রার্থী থাকা সত্ত্বেও কংগ্রেস সেখানে ফের প্রার্থী দিয়েছে, ফলে জোটে ফের জট দেখা দিয়েছে। কংগ্রেসের একাংশ সিপিএম এর প্রতি আরো ক্ষুব্ধ, কারণ দুর্বল আসনগুলো কংগ্রেসকে ছাড়ছে সিপিএম। আইএসএফ এর সঙ্গে জোট ভেঙে দেওয়ায় কমপক্ষে 15টি আসন চাইছে কংগ্রেস, কিন্তু বামেরা ইতিমধ্যেই 29টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু বামেদের তালিকায় থাকা জয়নগর আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই জয়নগর আসনটি ফ্রন্ট আরএসপি ভাগের। আরএসপি নেতৃত্বের বক্তব্য, জয়নগরে আমাদের প্রার্থীর নাম চূড়ান্ত, কিন্তু কেন বামফ্রন্ট চেয়ারম্যান ঘোষণা করছেন না তা নিয়ে আমরা অন্ধকারে। ফরওয়ার্ড ব্লকের মতো প্রকাশ্যে সরব না হলেও সিপিএম এর কংগ্রেস প্রীতি নিয়ে ভিতরে রয়েছে যথেষ্ট ক্ষুব্ধ আরএসপি এবং সিপিআই নেতারা। জোটের স্বার্থে ভাগের 3টি আসনের দাবি ছেড়ে 2টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে সিপিআইকে। এখন আরএসপিকেও যদি বালুরঘাট এবং আলিপুরদুয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে বলা হয় সিপিএম এর তরফে, তাহলে নতুন করে ফের শরিকি গন্ডগোল বাঁধতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ মথুরাপুর সিপিএম কে নিয়ে জয়নগর আসনটি তারা কংগ্রেসকে ছাড়তে পারে, তবে সেক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াবে আরএসপি তা বলার অপেক্ষা রাখে না। অথবা কোচবিহারে বাম প্রার্থী থাকা সত্ত্বেও সেখানে লড়ছে কংগ্রেস। মথুরাপুরেও বাম প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে কংগ্রেস যদি প্রার্থী ঘোষণা করে, তাহলে কোচবিহারের মতো এই আসনেও জোট হবে না, একাই লড়বে কংগ্রেস। ফলে মহাফ্যাসাদে পড়েছে সিপিআইএম। জোট নিয়ে বামফ্রন্টের মধ্যেও ক্ষোভ আর কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য দেখা দিয়েছে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।